সকাল ৭টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় করেন পরীক্ষার্থীরা। লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অপেক্ষমান অভিভাবকরা বলছে, এবারের পরীক্ষার জন্য সবকিছুই ছিল সুশৃঙ্খল। খুব সকালে আসছি, প্রথম থেকে দেখছি সবকিছু বেশ সুশৃঙ্খলই, ভালো লাগছে আমার কাছে। দেখলাম এবার ওই এলটি ভবনে একটা ছেলেকে 9:35 ঢুকতে দিয়েছে, আমার ভালো লাগছে। প্রত্যেক ওয়ালের পিছনে পিছনে দেখতাম মানে দৌড়াইতো, কিন্তু এইবার আর এই বিষয়টা আসলে হচ্ছে না। মানে এইবার একেবারে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আশা করছি যদি টিকে তাহলে আমাদের মতন সুখী আর খুশি পৃথিবীতে কেউ হবে না। এদিকে মোহাম্মদপুর ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। মেডিকেলের আসন সংখ্যা বৃদ্ধি নয়, দক্ষ চিকিৎসক তৈরির উপর জোর দেন তিনি। ভাবতে হচ্ছে, আমরা ভাবার চেষ্টা করছি এবং হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। মার্চ করে দেবো, যেটা যেখানে সুবিধা হয় সেখানে মার্চ করে দেবো। 1 ঘণ্টাব্যাপী 100 নম্বরের পরীক্ষা শেষে হাসিমুখে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশা করেন ভালো ফলাফল লাভের। মানে যতটুকু প্রিপারেশন নিছিলাম তার থেকে ভালোই হয়েছে। মানে এতটাও আশা করি না যে এরকম এতবার সহজ একটু হবে, ভাবছিলাম অনেক কঠিন। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। গার্ড ভালো ছিল, টিচারদের ব্যবহার অনেক বেশি ভালো ছিল, স্যাটিসফাইড। ভাবছিলাম যে সাম্প্রতিক অ্যাড করছে, মানে যে আমাদের আন্তর্জাতিক অ্যাড করছে না, সেই অনুযায়ী অন্যরকম একটা ভয় পাইছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।